নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি দই চিংড়ি। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয় দই চিংড়িটা। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এতে কোনো নুন হলুদ কিচ্ছু মাখাবো না। তারপরে একটা কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প কাঁচা কাঁচা মতনই রাখবো। চিংড়ি মাছগুলোকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি তুলে নিয়ে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা মশলা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দেবো আমাদের আদা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালো করে এটাকেও কষাতে থাকবো যাতে একটা তেল ছেড়ে আসবে। এবার রেগুলার বেসে যে আমরা মশলাগুলো ইউজ করি সেগুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটাকে যতক্ষণ না ওর পেঁয়াজ আর আদার রসুনের যে গন্ধটা সেটা চলে যাচ্ছে, গিয়ে একটা মশলার কালারটা একটা অন্যরকম চেঞ্জেস এসে যাবে, তেল ছেড়ে আসবে। এবার একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি অনেকটাই চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যার জন্য অনেকটা ঝাল হয়েছিল, তো খেতে খুবই ভালো লাগছিল। আপনারা পরিমাণ মতন দেবেন ঝালটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। তো টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, দিয়ে ভালো করে টক দইটা দিয়ে দেবো, দেওয়ার পর মিক্স করিয়ে নেবো। যেহেতু ঝাল টক দই সবই দিয়েছি, তাই অল্প একটু চিনি দিয়ে দেবো যাতে একটু মিষ্টির পরিমাণটাও সমান থাকে। এবার মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গরম মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতন ঘি। এবার মিক্স করে নেওয়ার পর যে ভাজা চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সবাই হয়তো চিংড়ি মাছ দেওয়ার পরই ঘি গরম মশলাটা দেয়, কিন্তু আমি তার আগেই দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় ওটা দিলে আগে টেস্টটা বেশি হয়, তার সাথে চিংড়ি মাছটা মিশেও যায়, খুবই টেস্টি লাগে। যদি আপনারা এরকম গ্রেভি চান তো এরকমই রাখবেন, আর যদি মনে হয় যে আরেকটু জল দেওয়া দরকার, আরেকটু গ্রেভিটা চান তো জলও দিতে পারেন। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবার এটাকে মিক্সড করে আমরা এবার পরিবেশন করে দিই। তো বন্ধুরা, কিরম লাগলো আমার রান্নাটা আপনাদের সেইটা জানাবেন। যদি সত্যি এই দই চিংড়িটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একবার নিজের ঘরে বানিয়ে দেখবেন, সত্যি খুব টেস্টি খেতে হয়। আজ আসছি, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।